গত সপ্তাহে একটা রেস্তোরাঁয় খেতে গিয়ে একটা নতুন আইটেম চোখে পড়লো, সেটা হলো চিংড়ি মাখানি। ডাল মাখানি তো আমরা খেয়েই থাকি, তবে চিংড়ি মাখানি নামটা শুনে একটু লোভনীয়ই মনে হলো, কারণ চিংড়ি মাছ তো এমনিতেই আমার প্রিয়। তাই আর দেরি না করে অর্ডার করে ফেললাম। আমার তো অসম্ভব ভালো লেগেছে এই রান্নাটা, তাই সঙ্গে সঙ্গে সেখানকার শেফের থেকে এই আইটেমটা সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিলাম, যাতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিতে পারি। তাহলে চলুন চটজলদি বানিয়ে ফেলি। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু মাঝারি আকারের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাগদা চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছের মাথাগুলো প্রথমে বাদ দিয়ে দেব। মাঝের দিকে শক্ত আবরণ খুব ভালো করে পুরোটা ছাড়িয়ে নেব। শেষের দিকে শক্ত আস্তরণ একটু রেখে দেব, না হলে চিংড়ি মাছ রান্নার পর পুরোটাই গুটিয়ে ছোট্ট হয়ে যাবে। খাওয়ার সময় সেটা না খেয়ে খুলে ফেলে দিলেই চলবে। শেষের দিকে একটু ওপরে দেখুন এরকম একটা শক্ত সূচালো অংশ আছে, সেটা এইভাবে ভেঙে ফেলে দেবেন। এবার চিংড়িটাকে এইভাবে ধরে উপরের দিকে মাছ বরাবর অংশে এইভাবে ছুরির সাহায্যে হালকা করে চিড়ে দেবেন। খুব বেশি চিরবেন না, তাহলে আবার কেটে দুটুকরো হয়ে যাবে। চেরা জায়গা থেকে দেখবেন এরকম একটা কালো সুতোর মতো বেরিয়ে আসছে, এটা বের করে অবশ্যই ফেলে দেবেন। এটা সমেত মাছ যদি খান তাহলে পেটের অনেক রকম সমস্যা হতে পারে। চিংড়ি মাছ যতটা খেতে সুস্বাদু, কিন্তু এর খোসা ঠিক মতো না ছাড়িয়ে ভালো করে পরিষ্কার না করলে ততটাই অপকারী। ব্যাস, সবকটা মাছ একইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না শুরুর প্রথমেই প্যানে গরম জল ফুটিয়ে 3-4টে বড় পেঁয়াজ মাঝখান থেকে কেটে গরম জলে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নেব। দেখুন পেঁয়াজের রংটাও পাল্টে এসেছে। এই সেদ্ধ করা পেঁয়াজগুলো এবার তুলে মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ঢেলে দেব। সেদ্ধ পেঁয়াজের সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে বাটিতেই আবার পরিমাণ মতো কিছু কাজু আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন একটা মিক্সিং বলে দিয়ে দেব পরিমাণ মতো টক দই, কাজু বাদামের পেস্ট, সামান্য লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। চিনি দিলে একটা আলাদাই টেস্ট আসে। পরিমাণ মতো আদা রসুন পেস্ট, সামান্য টমেটো সস আর সবশেষে সামান্য হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াইতে কিছুটা পরিমাণে বাটার গরম করে চিংড়িগুলো দিয়ে দেব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, চিংড়ি কখনোই খুব বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি চামড়ার মতো শক্ত হয়ে যেতে পারে। সামান্য লবণ দিয়ে দেব, যাতে মাছের মধ্যে লবণ ভালো মতো ঢুকতে পারে। দেখুন চিংড়ির নিচের দিকের খোলসটা সামান্য ছাড়াইনি, তাতেও ভাজার পরে চিংড়িগুলো অনেকটাই গুটিয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো তুলে নেব। এই কড়াইতেই এবার আরও কিছুটা পরিমাণে বাটার আর সামান্য তেল গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, একটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এগুলো এবার খুব ভালো করে বাটারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের পেস্ট পুরোটা ঢেলে দেব। জানেন তো, রান্নায় কাঁচা পেঁয়াজ দিলে, পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে দিলে, পেঁয়াজ ভেজে পেস্ট করে দিলে প্রত্যেকটারই একটা আলাদা আলাদা সুন্দর গন্ধ রান্নায় পাওয়া যায়। জানি না আপনাদের কি মনে হয়, আমার তো এই বিষয়টা খুবই অদ্ভুত লাগে। দই আর বাকি মশলার যে পেস্টটা মিক্স করে রেখেছিলাম সেটা এবার পুরোটা ঢেলে দেব। খুব ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না গ্রেভির রং পাল্টে তেল ছেড়ে আসছে। এই রান্নায় বাটারের সাথে চিংড়ি মাছের যে কম্বিনেশন, তাতে রান্নার টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। দেখুন রং পাল্টে ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার সামান্য জল দিয়ে গ্রেভিটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে।
এই গ্রেভিটা খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, তাই একটু ঘনই রাখলাম। জল কমে ওপর থেকে তেল ছেড়ে এসেছে, এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছ একটু ছোট সাইজের হলে সবসময় শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথম দিকে চিংড়ি মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নামানোর সামান্য আগের মুহূর্তে চিংড়ি মাছ দেবেন। চিংড়ি দিয়ে হালকাভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে চিংড়ির সুন্দর গন্ধটা গ্রেভির মধ্যে ছড়িয়ে যায়। ব্যাস, রান্না শেষ। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। সবশেষে ওপর থেকে সামান্য মালাই ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন। ব্যাস, দেখুন কত কম সময় চিংড়ি মাখানি তৈরি হয়ে গেল। যেদিন আপনাদের হাতে সময় কম থাকবে অথচ কিছু টেস্টি রান্না খেতে ইচ্ছা করবে, সেই দিনের জন্য এই রান্নাটা একদম উপযুক্ত। এখানে চিংড়ি মাখানি জিরা রাইসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।